বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে অপালা নিজের জালে নিজেই ফেসে যায়। এখন চিনি পুলিশদের বলে অপালা ম্যাডাম যে কথাগুলো বলছে তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই। অপালা ম্যাডামের কথাই আপনি বিশ্বাস করেছেন, তাহলে তো আমার কথাও বিশ্বাস করতে হবে আপনাকে। আমিও তো বলতে পারি এই বাড়িতে যখন অপালা ম্যাডাম ছিল এই বাড়ি থেকে অনেক কিছু উনি চুরি করে নিয়ে গেছেন, সেটাকে বিশ্বাস করবেন? করবেন না। তাহলে আপনারা কিসের ভিত্তিতে ডক্টর চৌধুরীকে অ্যারেস্ট করবেন? ঠিক আছে, একটা ভিত্তিতে আপনারা ডক্টর চৌধুরীকে অ্যারেস্ট করতে পারেন, তার আগে যে অপালা ম্যাডামকে সতীত্বের পরীক্ষা দিতে হবে, উনি ওটা দিয়ে দিন। তারপরে যদি রিপোর্টে আসে আপনারা অবশ্যই ডক্টর চৌধুরীকে অ্যারেস্ট করবেন। তাহলে আমি একটা ডক্টর ডেকে পাঠাই। ঠিক সেই সময় দ্রোণের স্যার এসে উপস্থিত হয়, বলে কিনা চিনি যে কথাটা বলছে ঠিক কথাই বলছে। কেন অপালা, তুমি পরীক্ষাটা দিয়ে ফেলো, তারপর তো রিপোর্ট এলে তো খুব ভালোভাবে দ্রোণকে শাস্তি দিতে পারবে না। এখন অপালা খুব ভয় পাচ্ছে আর চিনিকে কথা শোনায়। হেমাঙ্গিনী এইদিকে রেগে যায়, বলে কিনা অপালা তুমি এখন চুপ করবেন আর কেসটা তুলবে না আমি তোমার 12টা বাজাবো, কোনটা করবে? তুমি চুপচাপ এখন আমার ঘরে আসো, আমার তোমার সাথে কথা আছে। এখন অপালার মা বলে অপালা তুই চুপ কর আর বেশি কথা বাড়াস না, চল দেখি যে দ্রোণের ঠাকুমা কি কথা বলছে। এরপর পুলিশও তো চলে যায় বাড়ি থেকে আর খুব শান্তি পায় চিনি যে যাই হোক তার স্বামীকে অ্যারেস্ট করে নিয়ে যায়নি। এরপর বাকি বিয়ের কাজটা সম্পন্ন হচ্ছে। ওইদিকে অপালা গিয়ে হেমাঙ্গিনীর কাছে খুব রাগারাগি করতে থাকে, হেমাঙ্গিনীকে থ্রেট দিতে থাকে, বলে কিনা তার নাতিকে আবার জেলে নিয়ে যাবে। শুধু নাতিকে না, তাকে চিনি ব্যবস্থাও সে করে ছাড়বে। এখন হেমাঙ্গিনী ভাবে যে এই মেয়েকে চুপ করাতে গেলে আমার কিছু প্ল্যান করতে হবে। সে বলে কিনা যে আমি নাতবউ হিসেবে অপালাকে মনে মনে ঠিক করেছি, তাই চিনিকে আমি কোনোদিন মেনে নিতে পারবো না। এখন অপালা বলে যে সে যে অপালাকে মনে মনে নাতবউ হিসাবে মেনে নিয়েছে, তার কি গ্যারেন্টি আছে যে তার নাতির সাথে সে আবার আমার বিয়ে দেবে? এখন দেখা যাচ্ছে হেমাঙ্গিনী নিজের গলার হার খুলে অপালার গলায় পরিয়ে দেয়, বলে কি না এই তো আমি নাতবউ হিসাবে তোমায় মেনে নিলাম। এখন অপালা বলে হারটা দিয়ে কি হবে? এই হার দিয়েছেন বলেই যে আপনি আপনার নাতির সাথে আমার বিয়েটা করাতে পারবেন, তার কি কোনো গ্যারান্টি আছে? হেমাঙ্গিনী খুব রেগে যায়, বলে কি না আমার কথাই আমার গ্যারেন্টি, আমি যখন বলেছি তুমি এই বাড়ির নাতবউ হবে তো এই বাড়ির নাতবউ হবে। আমি তো বলছি দ্রোণ তোমার পায়ের কাছে এসে পড়বে, ওই চিনির সাথে দ্রোণ কোনো দিন সুখে থাকতে পারবে না, মিলিয়ে নিও। আর যদি তুমি বারবার আমাকে এইসব বলে অপমান করো তাহলে আমার রূপও দেখবে। এই নিয়ে তো এখন খুব কথাবার্তা চলছে একদিকে হেমাঙ্গিনীর ঘরে, অন্যদিকে দেখা যাচ্ছে বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এরপর দ্রোণ চিনি সবার আশীর্বাদ নিচ্ছে, কিন্তু দ্রোণের বাবা পিসি ওদের আশীর্বাদ করে না, দ্রোণের স্যার আশীর্বাদ করে। কিন্তু এখন চিনি মনে মনে ভাবছে যে হেমাঙ্গিনী মানে কর্তা মা কেনই বা অপালা ম্যাডাম আর তার মাকে নিজের ঘরে নিয়ে গেল, কি প্ল্যান করছে। অন্যদিকে দেখা যাচ্ছে এখন বাসর রাত জাগবে, তাই সবার আনন্দ, সবাই ভাবছে কি করবে বাসর রাতে। তিনি ভাবছে এখনো তো আমার অনেকের আশীর্বাদ নেওয়া বাকি আছে, তাদের আগে আশীর্বাদটা নিয়ে নিই, তারপর আমি বাসর ঘরে যাব। আগামী পর্বে দেখা যাচ্ছে চিনি আর দ্রোণ মিলে হেমাঙ্গিনীর ঘরে যায়, বলে কিনা যে যারা তার নাতির এত বড় ক্ষতি করতে চাইলো, তাকে জেলে পাঠাতে চাইছিল, তাদের সাথে এত ভালো ব্যবহার। তখন অপালার মা খুব রেগে যায়, বলে কিনা আমাদের কথাবার্তার মধ্যে তুমি নাক গলাবে না চিনি। দ্রোণ তখন বলে যে চিনির সাথে কথা বলতে হলে ভালোভাবে কথা বলবেন, চিনি হলো আমার স্ত্রী, এটা খেয়াল রাখবেন। অন্যদিকে দেখা যাচ্ছে এরপর তো বাসর ঘরে যাবে চিনি আর দ্রোণ। চিনিকে দ্রোণের বোন বলে তুমি আমার দাদাকে হয়তো লাভ ইউ বলতে পারবে না, কিন্তু গানের মাধ্যমে তো ভালোবাসাটা প্রকাশ করতে পারবে নাকি? চিনি এরপর গানের মাধ্যমে দ্রোণকে তার ভালোবাসার কথা বলে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।